একদিকে রমজান, অন্যদিকে গরম। যা গরম পড়েছে, খাবার দাবার কোনো কিছুই ভালো লাগতেছে না, আর মুখেও তেমন রুচি নেই। সবজি টবজি কোনো কিছুই ভালো লাগতেছে না, মাছ মাংস তো কাছেই যাওয়া যাচ্ছে না। আবার যাই রান্না করি সব তরকারি থেকে যায়। তাই কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম কোন তরকারিটা খেলে মুখে ভালো লাগবে, মুখে রুচি ফিরে আসবে। যেমন ভাবা তেমনই কাজ। তারপর বললাম কচু খেলে মনে হয় ভালো লাগবে। এরপর কচু এনে কচু রান্না করতেছিলাম। আর কচুটা অনেক দিন যাবৎ খাওয়া হইতেছে না, তাই ভাবলাম কচুটা রান্না করে ফেলি ডাল দিয়ে, তো ভালোই লাগবে। আপনারা ভাবেন না আবার কচু খাওয়া দেখে যে আমি অনেক ঝগড়া করতে পারি। আমি কিন্তু ঝগড়া করতে পারি না। কচু খাওয়া তো, যারা নাকি কচু বেশি বেশি খায় তারা নাকি ঝগড়া করার অভ্যাস অনেক বেশি থাকে। যদিও এটি একটি প্রচলিত কথা, এর সাথে বাস্তবে কোনো মিল নাই। তো আমার মতো কার কার আপনাদের মুখে রুচি চলে গিয়েছে, তারা এভাবে কচু রান্না করে খেতে পারেন। বেশি করে ডাল এবং পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর দেশি কচু হলে তো কথাই নেই, দেশি কচুর স্বাদই আলাদা। দেশি কচুটা সচরাচর আসলে পাওয়া যায় না, আর আমিও অনেক দিন পরে খেলাম, তা মজাই লাগলো, ভালোই লেগেছে। তো আপনারা দেশি কচুটা খেয়ে দেখবেন। এই কচুটা আসলে এখন গ্রামের দিকে পাওয়া যায়, শহরের দিকে তো নাই বললেই চলে। তো কার কী অবস্থা, আপনারা কারা কারা মনিটাইজেশন পেয়েছেন? আমি তো মনিটাইজেশন পেলাম, পাওয়ার পরে আরও বেশি ঝামেলার মধ্যে আছি। আসলে ওরকম করে ভিডিও মেক করতে পারতেছি না এবং ভয়েসও দিতে পারতেছি না, আর আপলোড দিতে পারতেছি না, যার করে এই দিক দিয়ে আমার পেজের রিচ এঙ্গেজমেন্টও কমে যাচ্ছে। তো আপনাদের কার কী অবস্থা, কারা কারা মনিটাইজেশন পেয়েছেন, আর আপনাদের পেজের কী অবস্থা অবশ্যই জানাবেন। তো এই তো আমার কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। কালারটাও দেখেন, কচুর কালারটা অসম্ভব সুন্দর লাগতেছে, আর খেতেও মাশাআল্লাহ ভালো লেগেছিলো। অনেকদিন পরে খেলাম তো এই জন্য মনে হয় ভালো লেগেছিলো। আর ঝালটাও একটু বেশি দিয়েছিলাম, কারণ ঝাল বেশি না দিলে মনে হলো যে কচুটা